রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো আজকের ভিডিওটা আমি রান্না করতে করতে শুরু করলাম, সকাল থেকে আর শুরু করা হয়নি। তো এখানে আমি ডাল বানিয়েছি, মুগ ডাল। আমার মুগ ডালে সবজি দিয়ে খেতে ভালো লাগে সিম্পল ডালের থেকে। এটার মধ্যে যদি কিছু সবজি দেওয়া হয় তাহলে আমার খেতে বেশি ভালো লাগে। তার জন্য একটু ঝিঙে দিয়ে দিলাম। আর এখানে কাঁকরোল ভাজা করছি। কাঁকরোল ভাজাগুলো হয়ে যাচ্ছে, তারপর দেখি কি বানানো যায়। নিরামিষ করলে মানে যেরকম তেরকম করে করলে খাওয়া যায় না, আর বাচ্চারাও খেতে চায় না। একটু অন্যরকমভাবে সব দিন করলে ওরাও খেয়ে নেয়, আর নাহলে খেতে ওরা ভালোবাসে না। তাই ভেবে চিন্তে করে রান্না করতে হয়। বাচ্চারা না খেলে তো ভালো লাগে না, না। আমরা খেয়ে নেব আমাদের পছন্দ মতো বানিয়ে, আর বাচ্চারা খাবে না। তার জন্য খাওয়াটা মানে বাচ্চাদের পছন্দ অনুযায়ী করার চেষ্টা করি। তো এখানে কাঁকরোল ভাজা হয়ে যাওয়ার পর সোয়াবিনটা ভেজিয়ে দিয়েছি। সোয়াবিনের তরকারি করব আলু দিয়ে। এখানে কড়াইটাও বসিয়ে দিয়েছি, ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে ফোড়ন দিয়ে তারপর এটার মধ্যে আলু আর একটা কাঁকরোল দিয়ে দিয়েছি। যারা আলু খায় না তাদেরকে দেবো কাঁকরোল, আর বাচ্চারা কাঁকরোল খায় না, আলু আর সয়াবিন খাবে। তো নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে একটু সময় ঢেকে রেখে দেবো। মিক্সার জারের মধ্যে আমি সমস্ত রকমের মশলা নিয়ে নিয়েছি। মশলার সাথে কাঁচা লঙ্কা, আদা আর মগজও নিয়ে নিয়েছি। আর যেগুলো পাউডার মশলা, গুঁড়ো মশলা, এগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে সব কিছু দিয়ে মানে মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি। এসে এখানে যখন ভাজা হয়ে গেছে সবজিগুলো, তারপর সমস্ত মশলা আমি একসাথে দিয়ে, ও টমেটো দিয়েছিলাম এর সাথে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব গরম জলের মধ্যে। গরম জল দিয়ে অল্প ফুটিয়ে নামিয়ে নেব। আর হ্যাঁ, সবজিগুলো ভাজার সময় আমি সয়াবিনটাও দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে, একসাথে সব কিছু ভেজে নিয়েছি। এখন ঝোল দেওয়া হয়ে গেছে, অল্প সময় ফুটিয়ে নিই। ফুটিয়ে নিলে তরকারিটা আমার হয়ে যাবে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এটা হলেই রান্না কমপ্লিট। তারপর সবাইকে খেতে দিয়ে দিলাম। সবার খাওয়া হয়ে যাওয়ার পর আমিও খেতে বসে পড়েছি। আজকের মেনুতে আছে ভেজ ডাল, কাঁকরোল ভাজা, তারপর সয়াবিন তরকারি, আর নিয়ে নিয়েছি একটা শসা। তো আমার এরকম সবজি দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে, আর ডালের মধ্যে যে কাঁচা লঙ্কাটা দিই সেটা টিপে খেতে আমার খুব ভালো লাগে। আমার মতন কারা কারা ডালের লঙ্কা দিয়ে খেতে ভালোবাসেন অবশ্য বলবেন। তো এখানে খেয়ে নিচ্ছি। আজকে আমার জায় আমার সাথে খেতে বসেনি, আজকে বসেছে পিউকে সাথে নিয়ে বসেছি। কিন্তু পিউ তো বাচ্চা মানুষ, ফটাফট খেয়ে চলে গেছে। তো আমাকে একলাই খেতে হলো। আমার আবার একলা খেতে ভালো লাগে না, তাই কাউকে না কাউকে আমার সাথে নিয়ে বসি খেতে। আর তিনসুকিয়া থাকলে তো মা ছেলে তিনজন একসাথেই বসে পড়ি খেতে। কুচিতে যদি খেয়ে নিই বেশি খিদা লাগলে, তখন ছোট ছেলের অপেক্ষায় করি না, কারণ ওর স্কুল থেকে টিউশন যায়, টিউশন পড়ে তারপরে এসে ঘরে, তার জন্য। আর যদি না খিদা পায় এতটা, তো বসে থাকি ওর জন্য। আর বেশিরভাগই বসে থাকি, খুব কম ভাগই খেয়ে নিই। যেদিন আর কি অতিরিক্ত খিদা পেয়ে যায় সেদিনেই মানে বসে পড়ি। তো এখানে খেয়ে নিচ্ছি, খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম। রেস্ট না করলে দুপুরে হয় না, অভ্যাস হয়ে গেছে। ভাত পেটে পড়লেই ঘুম পেয়ে যায়। ভাত খেয়ে বাসন ধুয়ে রান্নাঘর পুরো পরিষ্কার করে তারপর একটু ঘুমিয়েছিলাম। ঘুমের থেকে উঠে তারপর দুই জায় মিলে এক জায়গায় মনসা পূজার নিমন্ত্রণ ছিল, সেখানে চলে গেলাম। তো বাচ্চাগুলো ঘুমিয়েছিল তাই যায়নি। তো এখানে পুজো বাড়িতে এসে পড়েছি।
ঠাকুরকে প্রণাম করে অল্প সময় সবার সাথে বসে গল্প করলাম। তারপর প্রসাদ খেতে ডাকলো, প্রসাদ খেতে চলে গেলাম। প্রসাদে প্রথমে দিয়েছে ফল প্রসাদ, তারপরে খিচুড়ি, মিক্স সবজি আর ছিল পায়েস। খাওয়া দাওয়া করে তারপর আবার সবার সাথে অল্প সময় গল্প করে তারপর চলে আসলাম। তো ঘরে আসার পর দুজন মাসি এসেছিলো, ওদের সময় অনেক সময় গল্প করলাম, প্রায় 9টা বেজে গেছে। তারপর এসে এখানে রান্না বসালাম, ভাত আর পনির সবজি বানালাম। পনির এনেছিল বড়মশাই, তো পনির বানিয়েছি অল্প, আর বাকিটা রেখে দিয়েছি কালকের জন্য। তো এখানে পনিরটা টমেটো আদা পেস্ট করে আর গুঁড়ো মশলার মধ্যে জিরে আর হলুদ দিয়ে একটু ভালো করে মশলাটাকে কষিয়ে তারপর কাঁচা পনিরটা দিয়ে সামান্য অল্প ঝোল দিয়ে জাল উঠিয়ে নামিয়ে নিয়েছি। এবং একদম সিম্পলভাবে করলাম, কারণ অনেকটাই রাত্র হয়ে গেছিলো তাই। এখন রান্না করছি, এখন বানাচ্ছি পনির তরকারি আর ভাত হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।